এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে, এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেল 16.tv কর্তৃক আয়োজিত নিয়মিত ইসলামী আলোচনামূলক অনুষ্ঠান এসো কুরআন হাদিসের পথে। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা হাফেজ জালাল আহমেদ বেলালী সাহেব। দর্শক, আমাদের আজকের বিষয় হলো ইসলামের দৃষ্টিতে মানব সেবা, মানুষ মানুষের জন্য। আজকে এই বিশেষ আলোচনাটি করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের নিয়মিত অনুষ্ঠানের আলোচক হযরত মাওলানা হাফেজ জালাল আহমেদ বেলালী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি তাআলা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সামাজিক জীব আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে আমাদেরকে তৈরি করেছেন। অসংখ্য দুরূদ ও সালাম সেই নবীর উপর, সেই মহামানবের উপর যিনি
জাহেলতের অন্ধকারের গহ্বরে সমাধিত মানবতাকে উদ্ধার করে সুন্দর একটি সমাজ গঠনে নিরলস শ্রম দিয়েছিলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো সালাম, হাজারো দুরূদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা তার কল্যাণে নিয়োজিত থাকবেন। সহিহ মুসলিম। আল্লাহর রহমত ও বরকত এবং সওয়াব অর্জনের সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পথ হলো আল্লাহ তাআলার সৃষ্টি, বিশেষত মানুষের সাহায্যে কল্যাণার্থে ও উপকারের অর্থে নিজের হাতকে বাড়িয়ে দেওয়া। আমরা জিকির, তাহাজ্জুদ, ইবাদত ইত্যাদি সওয়াব সম্পর্কে যেইটুকু সচেতন, সৃষ্টির সেবার ফজিলত, গুরুত্ব ও সওয়াব সম্পর্কে আমরা ততটুকু সচেতন নয়। অথচ কোরআন হাদিসের দৃষ্টিতে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই তার সৃষ্টিকে বা বিশেষ করে মানুষকে ভালোবাসতে হবে এবং তাদের সেবা ও সাহায্যে এগিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করা, সমাজকে সুন্দর ও শৃঙ্খল রাখতে পরস্পরের বিভেদ মিটিয়ে অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে চেষ্টা করা, অসুস্থকে দেখতে যাওয়া ও সেবা করা, বিপদে পড়লে উদ্ধার করা, মজলুমকে সাহায্য করা ও জালিমকে সাহায্য করা, মৃত্যুবরণ করলে কাফন, দাফন ও জানাজা ইত্যাদিতে অংশগ্রহণ করা, এই সকল সেবামূলক কাজের জন্য এত সওয়াব রয়েছে তা কল্পনা করাও যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, ফাকালু ইয়া নবী আল্লাহ ফামান লাম ইয়াজিদ ক্বালা ইয়ামাল বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, ক্বালু ফাইন লাম ইয়াজিদ ক্বালা ইউইনু যাল হাজাতিল মালহুফা, ক্বালু ফাইন লাম ইয়াজিদ ক্বালা ফালিয়ামাল বিল মা'রুফি ওয়ালিয়ুমসিকু আনিশ শাররি ফাইন্নাহা সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলিমদের দায়িত্ব মানুষের কল্যাণে ব্যয় করা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যদি কারো দান করার মতো কিছু না থাকে, তিনি বললেন সে নিজের হাতে উপার্জন করবে, সে নিজে উপকৃত হবে, অন্যকে দান করবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী, যদি সেও তাও করতে সক্ষম না হয়? তিনি বললেন, যে সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীকে সাহায্য করবে। সাহাবীগণ বললেন, যদি সে তা করতে সক্ষম না হয়,
তিনি বললেন তাহলে সে কল্যাণমুখী কর্ম করবে এবং কল্যাণকর কর্ম থেকে অকল্যাণকর কর্ম থেকে বিরত থাকবে, নিজেকে বিরত রাখবে। এই কর্ম তার জন্য দান বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য আরেকটি বর্ণনায় এসেছে, সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, যদি আমি দুর্বলতার কারণে কিছু কিছু নেক কর্ম করতে অক্ষম হই তবে কি করব? তিনি বললেন, তুমি মানুষের ক্ষতি করবে না, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকাও তোমার নিজের পক্ষ থেকে দান বলে গণ্য হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুরুত্ব সহকারে মানব সেবার কথা বলেছেন, আমরা এক একটি করে ধারাবাহিকভাবে তার আলোচনা শুনতে থাকি। আসুন আমরা বাস্তব জীবনে এর আমলটুকু করে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মাঝে যে বিশৃঙ্খলা, বায়ে বায়ে বিভেদ হয়, এই বিভেদগুলো যদি কেউ মিটানোর জন্য এগিয়ে যায়, সেটাও সমাজের সেবাও হলো, সওয়াবেরও অধিকারী হওয়া গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা ওয়া ইউঈনুর রাজুলা আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলেছেন যে দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে নেই সম্প্রীতি প্রতিষ্ঠা করা, এটা দান বলে গণ্য। আজকে আমরা যারা সমাজপতি, যারা সমাজের বিচার আদালত করেন, এদের মূল্য যে কত, আসলে এইগুলো আমরা অনুধাবন করি না। হ্যাঁ, এই সমাজপতি যদি নেই পরায়ণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। এর মাঝে একজন হলেন ইমামুল আদেল, নেই বিচারক, নেই শাসক, নেই পরায়ণ শাসক, যেই ব্যক্তি নেইকে প্রতিষ্ঠা করার জন্য কোনো উৎসুক গ্রহণ করে না, কোনো উপটোকন গ্রহণ করে না, ঘুষ গ্রহণ করে না। ভাইরা আমার, সেটা হলো মানব সেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো মানুষকে তার বাহনে নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে সাহায্য করা, সেটাও দান বলে গণ্য করা। বাহন, এখন তো আমাদের যান্ত্রিক বাহন হয়ে গেছে। কোনো একটা সময়ে ঘোড়া, উট, হাতি ইত্যাদি ছিল বাহন। কারো উট, কারো ঘোড়া ইত্যাদি যদি নিয়ন্ত্রণ হারিয়ে যেত, তখন তাকে সাহায্য করা, এই বাহনটাকে ধরে দেওয়া, সেটাও সৎকা বলে গণ্য করা হয়েছে। সুবহানাল্লাহ। এটাকে ইসলামের পরিভাষায় আরেকটা কথা বলে, সেটা হলো ইকরাম। ইকরামুল মুসলিমিন, এক মুসলমান আরেক মুসলমানকে ইকরাম করা, সাহায্য করা, সম্মান করা। শুধু তাই নয়, সমগ্র সৃষ্টিকে আপনি ইকরাম করতে পারেন, সহযোগিতা করতে পারেন। এমনকি কোনো প্রাণীকেও যদি আপনি সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন, আমলনামায় পাহাড় সম পরিমাণ সওয়াব দান করে দিবেন।
ভাইরা আমার, আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব সেবা কাকে বলে। আপনি যদি কোনো মানুষের সাথে উত্তম আচরণ করেন, হাসিপূর্ণ হাস্য উজ্জ্বল চেহারায়, হাস্য উজ্জ্বল মুখে আপনি যদি একটি ভালো কথা বলেন, আল্লাহর রাসূল বলেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, সেটাও সাদকায়ে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, ততক্ষণ আল্লাহ তার কল্যাণে রত থাকবেন। মানুষের আপদ বিপদ দূর করা, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তাকে সেবা দান করা, অপমৃত্যু থেকে রক্ষা করা, সেগুলো মানব সেবারই অন্তর্ভুক্ত। আর এগুলো করলে কি সওয়াব পাওয়া যাবে, তার কি মর্যাদা আল্লাহর কাছে রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষাতে, তার পবিত্র জবানে আমরা সেটা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সানাইউল মারুফি তাকি মাসারিআস সুই ওয়া সাদাকাতুস সাররি তুতফিউ গাদাবার রাব্বি ওয়াসিলাতির রাহিম তাজিদু ফিল উমর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানব কল্যাণমুখী কর্ম বিপদ আপদ ও অপমৃত্যু থেকে রক্ষা করে, গোপন দান আল্লাহর ক্রোধ নির্বাপিত করে, রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আয়ু বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এই মানব কল্যাণমুখী যে কাজগুলো আপনি করবেন, এর বিনিময়ে কি পাবেন? আল্লাহর কাছে তো পরকালীন যেই সুযোগ সুবিধা, সওয়াব, আল্লাহর রেজামন্দি, জান্নাত ইত্যাদি তো আছেই, কিন্তু পার্থিব জীবনে, জাগতিক জীবনে আপনি কি পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এগুলো বিপদ আপদ ও অপমৃত্যু থেকে রক্ষা করে। মানব সেবা করবেন, এই জাগতিক জীবনে আপনি সেই উপকারটা পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গোপনে দান করো, গোপনে যদি তুমি দান করো তাহলে আল্লাহর ক্রোধ নিভে যায়, আল্লাহর যে রাগ গুসা সেটা নিভে যায়। এই যে দান করলেন, একে অন্যের কল্যাণে আপনি দান করলেন, এই দানটা হতে পারে অর্থ, এই দানটা হতে পারে সম্পদ, এই দানটা হতে পারে সময়, এই দানটা হতে পারে মেধা, এই দানটা হতে পারে বুদ্ধি, এই দানটা হতে পারে ভালো একটা পরামর্শ দিয়ে। আপনি যাই করলেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দান করার কারণে, এই সেবাটা দেওয়ার কারণে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, সেটা আল্লাহর গুসা মিটে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আরো সমাজে কাদেরকে আপনি সেবাটা দিবেন এবং কোন শ্রেণীর লোককে সেবা দিলে কি পরিমাণ সওয়াব আপনি পাবেন, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন। আমাদের সমাজে আছে দরিদ্র গোষ্ঠী, আমাদের সমাজে আছে ইতিম বিধবা, অনুরূপ সমাজের দুর্বল শ্রেণীর লোক, যাদের সেবা রক্ষার স্বার্থ রক্ষার জন্য, যাদের স্বার্থ রক্ষার চেষ্টার জন্য রয়েছে বিশেষ সওয়াব ও মর্যাদা, এই শ্রেণীর লোকগুলোর জন্য যদি আপনি নিবেদিত প্রাণ হয়ে যান তাহলে এর কি সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এতিম অনাথে রক্ষণাবেক্ষণে বা লালন পালন করে, সে আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে।
এ কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুলি পাশাপাশি রেখে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুইটা আঙ্গুলকে দাঁড় করে পাশাপাশি রেখে বলেন যে যারা ইতিম, অনাথ, অসহায়, দুর্বল, এদের সেবা করবে, এদের রক্ষণাবেক্ষণ করবে এবং এদেরকে ভালোবাসবে, আন্তরিকতার সাথে তাদের কল্যাণে এগিয়ে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে তারা আমার সাথে এরকম পাশাপাশি থাকবেন। দুটি আঙ্গুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে বললেন যে এইভাবে পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিমের প্রতি কত দরদি ছিলেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য তিনি দরদি ছিলেন, যিনি কখনো কোনো মানুষের অকল্যাণ কামনা করে না এবং দুঃখ বেদনা সেটা তিনি সইতে পারেন নাই। তিনি হলেন সেই মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন এই মানব সেবাতে আমার আল্লাহ কতটুকু খুশি হন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে কতটুকু আনন্দ পান, গুরুত্বে কি বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুপ্রিয় দর্শক শ্রোতারা এবং দর্শক বন্ধুরা, আপনারা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি, আপনারা ধৈর্যের সাথে শুনুন কথাগুলো, দেখবেন যে আল্লাহ তাআলা আজকে আমরা সওয়াব অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। যারা ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুসলমান, আমরা যারা পরকালকে ভয় পাই, আমরা এই সওয়াব অর্জনের জন্য বিভিন্ন পথ আমরা অবলম্বন করছি। ভাইরা আমার, যে দেখেন যে কোন কাজে খুব সহজে আল্লাহর রেজামন্দি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। আল্লাহু আকবার। মানুষকে দান করলে আল্লাহ খুশি হন। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় বন্ধু। তার বান্দাকে, তার বান্দার পাশে আপনি দাঁড়াবেন, আল্লাহ কয় আমি নিজেই খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। সে বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে দেখতে যাব। তাই তো আমরা তো রব্বুল আলামিনকে সচক্ষে দেখতে পাই না। ভাইরা আমার, আল্লাহ রাসূল, আল্লাহ বলবেন, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তবু তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তবে আমাকে তার কাছে পেতে। আল্লাহু আকবার। যে অসুস্থ বান্দাকে আপনি যদি দেখতে যান, সেখানে আল্লাহকে পাবেন। সেটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহু আকবার। আল্লাহর কথা, আল্লাহর কথা কত সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে এত সত্য কথা আর কার হতে পারে এই জগতে? আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দাওনি। বান্দা বলবে, হে রব, তুমি তো রব্বুল আলামিন, তুমি তো কারো মুখাপেক্ষী ছিলে না, তোমাকে আমি কেমনে খাদ্য দিব? আল্লাহ বলবেন, কোন এক ব্যক্তি ক্ষুধার্ত ছিল,
আমার ক্ষুধার্ত বান্দাকে যদি তুমি আহার দিতে, সেখানে আমি আল্লাহকে পেতে। এরকম ভাবে পানির কথা বলা হবে, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তুমি পান করাওনি। বান্দা একই জবাব দিবে, আল্লাহ তোমাকে আমি কেমনে পান করাবো? তখন আল্লাহ বলেন, পিপাসার্তকে যদি তুমি পানি পান করাতে, তাহলে আমাকেই করাতে। তুমি যদি একজন বস্ত্রহীনকে, উলঙ্গ ব্যক্তিকে, একটা এই শীতার্তকে তুমি এই শীতের বস্ত্র দিতে, বস্ত্রহীনকে তুমি বস্ত্র দিতে, তাহলে আমাকেই দিতে। আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথাগুলো আমরা আমলে নিয়ে আসি। কেননা আল্লাহকে পাওয়ার জন্য আজকে যারা ধনী, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারা অর্থের দ্বারা আল্লাহকে পেতে চায়। কেউ কেউ তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, কেউ কেউ দিন প্রচারের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, বিভিন্ন পথ অবলম্বন করে আল্লাহকে পেতে চায়। অথচ মানব সেবা এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাওয়ার একটা পথ, অতি সহজ পথ। কোনো মানবের কল্যাণে এগিয়ে আসলেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, অপরন্ত সওয়াবের অধিকারী পাওয়া যাবে। সর্বশেষ কথা, যেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে একজন মানুষের মৃত্যুতে আপনার কি দায়িত্ব। আপনি তার কাফন দাফন, জানাজা, এই কাজগুলো যে করলেন, এতে কি সওয়াব পাওয়া যাবে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান ভাইয়ের জানাজাতে অংশগ্রহণ করে, তাহলে সে এক কিরাত সমপরিমাণ সওয়াব দান করা হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এক কিরাত সমপরিমাণ সওয়াব কতটুকুন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বড় পাহাড় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আর যদি জানাজার সাথে শেষ করার পর লাশটাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তাহলে এরকম 2 কিরাত সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সৃষ্টির সেবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা হাফেজ জালাল আহমেদ দালালী সাহেবের নির্ধারিত আলোচনা। আপনারা প্রত্যেকেই নিজেদের মধ্যে থেকে এই আলোচনার সারমর্মটুকু বাস্তব জীবনে প্রকাশ করলেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে শান্তি দান করবেন বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আলোচনায়। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে, এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে। ইসলামী এই আলোর পথে, ইসলামী এই আলোর পথে, এসো হে মুসলমান, এসো হে মুসলমান, এসো।